না কেন, আমার কাছে আসা লাগবে না। আপনি বাড়ি উদ্বোধন করার আগে 2 রাকাত সালাত আদায় করেন। বাড়িতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ এই বাড়িতে প্রবেশ করছি মাবুদ, তুমি বদমাস জিনদেরকে, জিনদের বদমাস জিনদেরকে, মানুষের কুনজর খারাপ নজর থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া আল্লাহকে বলে প্রবেশ করেন, দেখবেন বাড়িতে বরকত আসবে, দেখবেন বাড়িতে বরকত আসবে। হুজুর দিয়ে দোকান উদ্বোধন করলে বাড়িতে জীবনে বরকত আসবে না। হুজুর দিয়ে বাড়ি উদ্বোধন করলে দোকানে বাড়িতে কোনোদিন বরকত আসবে না। হুজুর দিয়ে গাড়ি উদ্বোধন করলে, ট্রাক উদ্বোধন করলে সেই বাড়িতে গাড়িতে কোনোদিন বরকত আসবে না। হুজুর আধুনিক কাকে বলে বুঝতে পারেনি। হুজুর মনে করেছে আধুনিক এই যে ঘড়ি, এটা নতুন আবিষ্কার না আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল? কথা বলে না, ছিল না? এটা নতুন আবিষ্কার। তো এটা আমি এখন পড়তে পাবো না? পাবো না? পাবো কি? পাবো। কেন বলেন তো দেখি পাবো? এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয়। এটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট। এই মাইকটা, এই মোবাইল ফোনগুলো নতুন না আগে আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল কি? ছিল না। এগুলো সব কি নতুন। তো এগুলো আমরা ব্যবহার করতে পাবো কি পাবো না? পাবো, তাই না? কেন পাবো বলেন তো দেখি? এটা আমরা ইবাদতের জন্য করি না। যখন আপনি মাইকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট করবেন, ইবাদতের সাথে আপনি যুক্ত করবেন, তখন সেটা হবে বেদাত। ওই যে হুজুরের আপনি মত শোনেননি? হুজুর বলছে আরে ঈদে মিলাদুন্নবী করা বেদাত, ওই ইয়া নবী সালাম আলাইকা বলা বেদাত, আসসালাতু আসসালামু আলাইকা বলা বেদাত, হাত তুলে মোনাজাত করা বেদাত, বাড়ি উদ্বোধন করা বেদাত। তাহলে হুজুর আর ওই যারা বাইক চালাচ্ছে বাইকটাও বেদাত, বুঝেননি? এই মাইকও বেদাত, আপনি যে টুপি পরেছেন টুপিটাও বেদাত। হুজুরের কথা বলছি, কথা বুঝতে পারেন না মনে হয় আপনারা। হুজুরের কথা নকল করছি আমি। হুজুর বলছে, আপনি বলছেন দোয়া করা বেদাত, ঈদে মিলাদুন্নবী বেদাত, আসসালাতু আসসালামু আলাইকা বলা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা বলা বেদাত, হাত তুলে মোনাজাত করা বেদাত, 5 ওয়াক্ত সালাতের পর বিবাহ শাদীর পর হাত তুলে মোনাজাত করা বেদাত। এগুলো সবই যদি বেদাত হয়, তাহলে আপনারা যে বাইক চালাচ্ছেন, ট্রাক চালাচ্ছেন, মাইক ব্যবহার করছেন, এটাও বেদাত। তার হুজুর বুঝতে পারেনি বেদাতের সংজ্ঞা কি জিনিস। আপনার হুজুর বুঝেনি বেদাত কাকে বলে। বেদাত তখনই হবে যখন ইবাদতের ক্ষেত্রে আপনি নিয়ে আসবেন। ইবাদতের ক্ষেত্রে যখন নতুন কিছু প্রবেশ করাবেন, সেটাই হবে বেদাত। তাছাড়া ইবাদত বাদ দিয়ে পৃথিবীতে যত নতুন কিছু তৈরি করতে পারেন করেন, কোনো জিনিস বেদাত নয়। বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার। তার মানে এটা বেদাত ঠিকই, কিন্তু ইবাদতের যোগ্য হিসেবে বেদাত নয়। বেদাত মানে কি বলেন বাংলাতে? নতুন আবিষ্কার, নব আবিষ্কার। তো পৃথিবীতে ইবাদতের যোগ্য, ইবাদতের হিসাব বাদ দিয়ে যত জিনিসপত্র আপনি তৈরি করতে পারেন করেন, এগুলো সবই হবে জায়েজ। এগুলো সবই জায়েজ, সবই জায়েজ, সবই জায়েজ। এরোপ্লেন তৈরি করেন, এটা জায়েজ। এই মাইক তৈরি করেন, এটা জায়েজ। জুব্বা তৈরি করেন, এগুলো সবই জায়েজ। ঘড়ি তৈরি করেন, ফোন তৈরি করেন, প্যান্ডেল তৈরি করেন, লাইট তৈরি করেন, ওই মাইক তৈরি করেন, চশমা তৈরি করেন, যত যাবতীয় জিনিস আছে সব কিছু তৈরি করেন, এগুলো সবই কি জায়েজ। এইগুলো ইবাদতের সঙ্গে যুক্ত নয়, তাই এগুলো জায়েজ। কথা বোঝাতে পারলাম না মনে হয়? যখনই ইবাদতের সঙ্গে আপনি যুক্ত করবেন, তখন এটা হবে বেদাত। এখন যদি আপনি মনে করেন এই চশমাটা পরলে আমি নেকি পাবো, তাহলে কি হবে? বেদাত। কথা বোঝাতে পারলাম কি? কথা বুঝতে পেরেছেন? জি। তাই আপনার হুজুরকে আমি বলতে চাইছি, হুজুর একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলতে আসিয়েন, একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলতে আসিয়েন। আপনি এমন এমন কথা বলছেন, পারি না বলছেন বক্তব্যের মাঝে যে কেউ যদি আমার দিকে তাকায় তাহলে তার ছোট ছোট সাগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। হুজুরে বলছে, আল্লাহুস সামান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটা দামি মানুষের দিকে তাকালে গুনাহ ঝরে না, আর আপনার কলকাতার ফুরফুরা শরীফের হুজুরের দিকে তাকালে নাকি গুনাহ ঝরে যায়। ভিডিও দেখেছেন আপনারা যুবক ভাইরা? দেখেছেন না? দেখেছে। আমি আব্দুল করিম ইসলাম বলছি, জাতির সামনে আজ পর্যন্ত প্রমাণ ছাড়া কথা বলিনি, ইনশাল্লাহ বলবো না। এই ভিডিওটা আমার মোবাইলে এখন পর্যন্ত সেভ করা আছে ফেসবুকে। হুজুর বলছে মায়ের দিকে সুনজরে তাকালে আর মক্কাতে হজ করতে যাওয়া লাগবে না। এখন নাকি মায়ের দিকে তাকালে কবুল হজের সময় নেকি পেয়ে যাবে। বক্তব্য অথবা মানে শোনেননি আপনারা? এগুলো শুনেছেন?
এগুলো সবই মিথ্যা কথা, বানোয়াট কথা, বুঝেননি? তাই আপনাকে অনুরোধ করে বলি, হুজুর আপনাকে বলছি, আপনি একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন, একটু বিবেচনা করে বক্তব্য রাখার চেষ্টা করেন। আপনি আধুনিকতা ইসলামের মধ্যে নিয়ে আসেন, তবে সেই আধুনিকতা যেন ইবাদতের সঙ্গে যুক্ত না হয়। আপনি ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু নতুন, কোনো কিছু আধুনিকতা নিয়ে আসতে পারবেন না। আপনি কোনো কিছু নতুনভাবে আবিষ্কার করতে পারবেন না ইবাদতের ক্ষেত্রে। আপনি যদি মনে করেন যে আল্লাহ নবী 4 রাকাত সলাত, 2 রাকাত সলাত ফজর আদায় করতে বলেছেন ফরজ, এখন আমরা 3 রাকাত বা 4 রাকাত আদায় করব, এটা চলবে? চলবে না। কেন চলবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আল্লাহ তাআলা বলেননি, তাই এটা চলবে না, চলবে না, তাই তো? তা এবার যদি আমরা এটাকে 2 রাকাতের জায়গায় 3 রাকাত করি, তাহলে সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে আপনার একটু বক্তব্য ভালোভাবে বোঝার প্রয়োজন মনে করবেন। আপনাকে দেখাচ্ছি আধুনিকতা, এরপরের আয়াত আপনাকে দেখাচ্ছি আধুনিক কাকে বলে। আধুনিক, আপনার স্ত্রী এখন মডার্ন, আপনি এখন মডার্ন, আপনার স্ত্রীও মডার্ন, আপনিও মডার্ন। এবার আপনাকে নিয়ে কয়েকটা কথা বলে আপনার স্ত্রীর দিকে যাব, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে কথা বলবেন না। একটা আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিবেন না, অর্থাৎ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজরে, রহমতের দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকাবেন না। তার এক শ্রেণীর মানুষ মালিকুন কাদ্দাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে দেশ পরিচালনা করে, মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালায়, মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা চালায়, মিথ্যা কথার ভিত্তিতে যারা গ্রাম চালায়, মিথ্যা কথাতে যারা সভাপতি দায়িত্ব পালন করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। আমি আপনাকে দেখাতে চাচ্ছি 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, 2 শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যারা, বেশি বয়সে ব্যভিচার করে যারা, বেশি বয়সে জেনা ব্যভিচার করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না। তাদের দিকে আল্লাহ সুনজরে, করুণার নজরে, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়ে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তারা কারা? যাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে না রহমতের নজরে, যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের নজরেতে তাকাবেন না, তাকাবেনই না, তাদেরকে পবিত্রও করবেন না। তারা কারা? তার এক শ্রেণীর মানুষ যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই হাদিসের অর্থ? আপনি মনে করছেন লুঙ্গি প্যান্ট পায়জামার টাকনুর নিচে পড়া একটা ছোট গুনাহ, আপনি মনে করেছেন লুঙ্গি প্যান্ট পায়জামার টাকনুর নিচে পড়া ছোট গুনাহ, তাই না? এটা একটা ছোট গুনাহ ভেবেছেন, তাই তো আপনি বলছেন এটা এখন ফ্যাশন, এটা আধুনিক, আমরা প্যান্ট টাকনুর নিচে পড়ব, এটাই ফ্যাশন, এটাই আধুনিক, এটাই নিত্য নতুন। দেশের সাথে সমাজের সাথে সমাজ চলবে, তালের সাথে তাল মিলিয়ে চলবে, এরই নাম আধুনিক। জি না, এটা আধুনিকতা নয়, সেটাই আধুনিক, সেটাই রাসূলের যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে রাসূলের যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে রাসূলের যুগ। তার পরের যুগ হচ্ছে সাহাবায়ে কেরামগণের যুগ, তার পরের যুগ হচ্ছে তার পরের যুগ। তাই আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি লুঙ্গি প্যান্ট পায়জামার টাকনুর নিচে পড়ে আধুনিকতা দেখাবেন না। একটু আপনাকে আমি বলে যাই, এটা আধুনিকতা নয়, এটা আধুনিকতা নয়, এটা জাহেলিয়াতের যুগ, এটা জাহেলিয়াতের কারণ। যারা টাকনুর নিচে প্যান্ট পরে তারা অশিক্ষিত মানুষ, যারা টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা পরে তারা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে পড়বেন না, যে কোনো মূল্যে টাকনুর উপরে পড়া লাগবে। জরুরি এখানে একটি কথা, বড় দুঃখের বিষয়, আল্লাহ রসুল বলেছেন যা, তার উল্টা করি আমরা। আল্লাহ রসুল আদেশ করেছেন যা,
তারও উল্টা করি আমরা। আল্লাহ রসুল আদেশ করেছেন মহিলারা প্যান্ট যা পরবে, পায়জামা শাড়ি যা পরবে সব টাকনুর নিচে হওয়া লাগবে, আর পুরুষদের প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে হওয়া লাগবে। বড় দুঃখের বিষয়, মহিলারা এখন পায়জামা বানায় টাকনুর সবই উপরে। কথা ভুল হলো মনে হয়, কথা ভুল হলো। মুরব্বী সাহেব আপনাকেই বলছি, আপনার যে মেয়েটা আপনাদের এই চাঁচল কলেজে পড়ছে, আপনার যে মেয়েটা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে 2024-এর প্রথমে ফার্স্ট ইয়ারে, এই মহিলাটাই আপনার কন্যা যখন কলেজে যায় তখন আপনার মহিলারা আপনার কন্যার পায়ের দিকে দেখবেন ওই টাকনু পরিপূর্ণ দেখা যাচ্ছে, প্যান্টটা এই পর্যন্ত আছে। কথা মনে হয় মিলে না, আমার কথা মিলছে না। আপনার কন্যা বলছে, আপনার স্ত্রী বলছে এটাই আধুনিক, যুগের সাথে যুগ মিলিয়ে চলতে হবে, তালের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এটা আপনার স্ত্রীর কথা, জি না, এটা আধুনিকতা নয়, এটা আধুনিকতা নয়। আপনার কন্যাকে বলছি, হে আমার প্রিয় দিনী মা ও বোন, আপনি প্যান্ট পায়জামা যা পরবেন পরুন, আপনি যেই শাড়ি পরবেন সেই শাড়ি সায়া টাকুর নিচে হওয়া লাগবে, যে পায়জামা পরবেন সেই পায়জামার টাকুর নিচে হওয়া লাগবে। পুরুষ ভাই তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের প্যান্ট পায়জামার টাকুন উপরে হওয়া লাগবে, এটা ফরজ। তুমি জিন্দেগিতে টাকুন নিচে প্যান্ট পায়জামা পরতে পারো না। তোমাকে আমি দেখাচ্ছি, দেখো, তোমার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। যুবক ভাই, মুরব্বী সাহেব, আপনার সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। যদি আপনি টাকুন নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরেন, তাহলে আপনার সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আজকে থেকে ইনশাল্লাহ এখান থেকে তওবা করে উঠবো যে জিন্দেগি তার লুঙ্গি প্যান্ট পায়জামার টাকুন নিচে পরবো না, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা লুঙ্গিটা যে এত নিচে করে পড়ছেন, যখন হাঁটছেন তখন তো রাস্তা ঝাড়ু দিতে দিতে যাচ্ছেন গো, হ্যাঁ, ঝাড়ু দেওয়া হয় না তো? আচ্ছা, লুঙ্গি